জানিয়ে দিচ্ছি আজকের প্রধান সংবাদ শিরোনাম। সাথে আছি আমি হাসান অয়ন। একক প্রার্থীর আসনের ক্ষেত্রে না ভোট প্রযোজ্য হবে। শুধুমাত্র একক প্রার্থীর আসনের ক্ষেত্রেই না ভোট প্রযোজ্য হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগা খান স্থাপত্য পুরস্কার পেলেন মেরিনা তাবাসসুম, প্রধান উপদেষ্টার অভিনন্দন। বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম দ্বিতীয়বারের মতো আগা খান স্থাপত্য পুরস্কার অর্জন করেছেন। তার এই অসামান্য সাফল্যে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক ৭ মন্ত্রী ও এমপি সহ ২২ আসামির ভার্চুয়ালি হাজিরা গ্রহণ। আসামিদের আদালতে আনা নেওয়ার ক্ষেত্রে প্রায়শই নিরাপত্তা ঝুঁকি দেখা দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত সাবেক ৭ মন্ত্রী ও এমপি সহ ২২ আসামির ভার্চুয়ালি কারাগার থেকে তাদের হাজিরা নেন। নিউ ইয়র্কে মেয়র নির্বাচন, জনপ্রিয়তায় কুমোরচে এগিয়ে মামদানি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের মেয়র হিসেবে জোহরান মামদানির নির্বাচনে বিজয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। সর্বশেষ জনমত জরিপে অ্যান্ড্রু কুমোরচে ২২% এগিয়ে রয়েছেন মামদানি। পুতিন ও কিমকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শি জিনপিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে রাশিয়া ও উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করেছেন। যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্পের বিরুদ্ধে ১,০০০-এর বেশি বিক্ষোভ সমাবেশ। শ্রম দিবসের ছুটির শুরুতে যুক্তরাষ্ট্র জুড়ে হাজারো মানুষ ট্রাম্পের বিপক্ষে বিক্ষোভ সমাবেশ করেছেন। তাদের দাবি, শ্রমিক সুরক্ষা জোরদার করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের নানান নীতিরও সমালোচনা করেন তারা। পাকিস্তানকে ১৮ রানে পরাজিত করেছে আফগানিস্তান। শারজার ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৮ রানে পরাজিত করে প্রতিশোধ নিয়েছে আফগানিস্তান।